আমরা আছি এখন তুর্কি দিছি 80 থেকে 90,000 ঋণ আইব স্যালারি তুর্কি বইয়া স্যালারি কোন আছে। হ্যাঁ এত বড় বাটপার আমি নিজেও জানি না, বুঝছো নি। তুর্কি ফিরে তো আমাদের অবস্থা দাদা বাদ ভাই যাইতে যাইতে না খাইতে মরু সুদানের হুদ আমার শরীরের অবস্থা দেখতেছি নি। এর মতো কি আমি ফোনের হুদ নেই। বড় স্বপ্ন দেখাছে আমার এলাকার। আমি হবিগঞ্জে 4 আসনের 20টা সুমনের আসনের লোক, এবং এর নাম রেনু মিয়া, বাপের নাম হইল কেলু মিয়া ফকির, রাজনগর বাড়ি। 3 লক্ষ টাকা থেকে 3,10,000 টাকা লাগে। আমাদের 6 লক্ষ টাকা দিয়া $720 $420 কইয়া 8 ঘন্টা ডিউটি 6 দিন ডিউটি কইয়া টাকাটা এইভাবে নিছে 70 থেকে 80,000 টাকা। তখন আমাদের জীবনই বাঁচত না যে অবস্থা লাগছে। এই দেশ এত এমন দেশ ওদের ফেরে রয়েছে তুর্কি, কোনো খবরই নেই। আর দালালের বাচ্চা খবর নাই। এর প্রতিশোধ আমি দেশে করুম, বুঝছো। এখন কোনো কিছু কইতাম না দেশ। আর এর মারফতে কেউ যায়নি। ওই আমার এক বাতি দিয়ে যাবানি আর সৌদি আরব বানাইতে রাখছে। বাটপারে 1 নম্বর বাটপার। আমি কাউসার বলছি, বড় হাজিবাড়ির সন্তান। কত টাকা নিয়েছে আপনার কাছ থেকে? আমাদের 6 লক্ষ টাকা নিছে। এমন হারামজাদার আমি মামু ডাকছিলাম। আমার শরীরের অবস্থা দেখেন, আমি কি পরিবারের সন্তান এটা তো দীর্ঘ মাস জানবো। বুঝছেন, এটা ফেসবুকে আমি ছাড়ে দেবো। আজকাল তুর্কি দাবি হয়ে বেশি ওর কোনো খোঁজ খবরই নাই। আমাদের যে অবস্থা উনি আমরা যদি একবারে জানে মেরে লেছে দালালের বাচ্চা, ওরা বয়ে থাকতাম যে অবস্থা লাগছে। বিদেশ মজা সাদি দিয়ে তো মজা গো, আগে তো জানি না। বিদেশ দিয়েও তো মজা আমরা তো আগে জানি না। এখন আয়া জানলাম মজাটা কতটুক, বুঝছো। ভুল হতে পারে না ভাই। এই অবস্থা উল্টাছি ভাই, ডর করে যাবার আগে ডরাইতেছি। আচ্ছা ভাই আর বেশি পায় না আমার দেয়া এই অবস্থা আছি। আর আমার দালালের নাম হলো রেনু মিয়া। এর মতো একটা সিটার মানে বাংলার যুগ নাই। এর বিচারটা করতে হইব, বুঝছেন। 6 লাখ টাকা আমাদের লেগেছে, 3 লাখ টাকার বিচার। ফেসবুকে ছেড়ে দাও। আজকে তুমি তো আমার বাড়িতে গেছো না, আজকে যে কবে হয়েছি লাভ নাই। এই দালালের বাচ্চা আমার এই বিরুদ্ধে বানাইছে। না তুই যে এইগুলো করলে ধরে আমি সার দিতাম না। হ্যাঁ খেতা ইমন কাজ করবো আমার বাপ দাদা শত সিঁড়ি দেখছি না। আমি কত রাস্তায় ঘুরে এলাম বলে আমি এরকম দেখছি না। ওই না সুগারের বাচ্চা, আমি কি সন্তান এটা তার বুঝতে না। সুগারের বাচ্চা